আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। লাস্ট ক্লাসে আমরা তোমার দেখেছিলাম কিভাবে দুটো বাইনারি সংখ্যাকে যোগ করতে হয়। আজকের ক্লাসে আমরা তোমার দেখবো হচ্ছে কিভাবে বাইনারি সংখ্যাকে বিয়োগ করতে হয়। দেখো, আজকে হচ্ছে আমাদের অধ্যায় 3-এর 7 নম্বর ক্লাস। তাহলে আসো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তাহলে দেখো, বাইনারি সংখ্যার বিয়োগ। দেখো, আমরা যখন বাইনারি সংখ্যা যোগ দিয়ে গেছিলাম তখন কি আমরা 4টা যোগ দিয়ে গেছিলাম না, যে 0 0 যোগ করতে হয়, 0 1 যোগ করতে হয়, 1 1 যোগ করতে হয় এবং 1 আর হচ্ছে 1 0 যোগ করতে হয়। এবং আরেকটা দেখেছিলাম 1 1 1 যোগ করতে হয়, আমাদের 1 1 আর 1 যোগ করলে কি হয়। আমরা এই 5টা ফর্মুলাই দেখেছিলাম বাইনারি যোগের ক্ষেত্রে, কিন্তু বাইনারি বিয়োগের ক্ষেত্রে আমরা 4টা ফর্মুলা দেখলেই আমরা বিয়োগগুলো করতে পারবো। তাহলে দেখো, এর মধ্যে 3টা ফর্মুলা দেখো তো। যোগের ক্ষেত্রে আমি তোমার বলেছিলাম 3টা ফর্মুলা ঠিক ডেসিমালের মতো। কোন 3টা? আশা করি তোমরা যদি লাস্ট ক্লাস দেখে থাকো তাহলে তোমাদের মনে আছে যে 0 0 যোগ করলে আমরা 0 পেতাম, 0 1 যোগ করলে আমরা 1 পেতাম, ডেসিমালও পাই বাইনারিতেও পাই। 1 0 যোগ করলেও আমরা 1 0 যোগ করলেও আমরা 1 পাই, এটা তোমার ডেসিমালও পাই বাইনারিতে পাই। ব্যতিক্রম ছিল কি, এই যে 1 1 আর হচ্ছে 1 1 1, এই যোগগুলো ছিল আমাদের ব্যতিক্রম, এই দুইটা। সেম ভাবে আমার বাইনারিতে যে আমাদের 4টা ফর্মুলা আছে, এর মধ্যে 3টা ফর্মুলা আমাদের সম্পূর্ণ ডেসিমালের মতো, শুধু একটা ফর্মুলা ব্যতিক্রম। আশা করি তোমরা এই 4টা ফর্মুলা দেখে বুঝতে পারতেছো যে তোমাদের কোন ফর্মুলাটা তোমার ব্যতিক্রম। এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম ফর্মুলা। আসো আমরা বিস্তারিত 4টা নিয়ে আলোচনা করি। তাহলে দেখো, আমাদের ফার্স্ট ফর্মুলা হচ্ছে যদি আমরা 1 থেকে 0 বিয়োগ দিই, 1 থেকে আমরা 0 বিয়োগ দিই। দেখো তো, ডেসিমালে যখন আমরা 1 থেকে 0 বিয়োগ দিতাম তখন আমাদের বিয়োগফল কত হইতো? 1 হইতো, এবং হাতে কিছু থাকতো, হাতে কিন্তু আমাদের কিছু থাকতো না, হাতে আমাদের কিছু থাকতো না। একই ভাবে বাইনারিতে যখন আমরা 1 থেকে 0 বিয়োগ দিই তখন আমাদের হাতে কিছু থাকে না এবং আমাদের বিয়োগফল হয় 1। আবার দেখো তো, 2 নম্বর ফর্মুলাটা আসো, 1 থেকে 1 যখন আমরা ডেসিমালে বাদ দিই আমাদের বিয়োগফল কত হয়? 1 থেকে যখন আমরা 1 গেলাম, আমরা ছোটবেলা একদম যখন ছোট ছিলাম তখন এগুলো আমরা পড়তাম যে 1 থেকে 1 বাদ দিলে আমাদের বিয়োগফল হয় 0, আর হাতে কিছু থাকে, হাতে কিন্তু আর কিছু থাকে, মানে আমরা কিন্তু হাতে তো না, মেন কথা আমরা কোনো ধারণই নেই, কারণ আমরা যোগের ক্ষেত্রে আমরা বলতাম হাতে থাকে, যে যোগ করার পরে 1 হাতে থাকে। বিয়োগের ক্ষেত্রে হচ্ছে আমরা আগে থেকে ধার নিতাম, যদি আমার উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা থাকতো তখন আমরা তোমার কি করতাম, আমার বাম থেকে একটা সংখ্যা উপরে ধার নিয়ে নিতাম, তারপর আমরা তোমার বিয়োগ করতাম। এখন দেখো তো, এখানে আমার 1 থেকে 1 বিয়োগ করলে আমাদের বিয়োগফল কত আসতো? ডেসিমালেও 0, বাইনারিতে আসতেছে কত? 0, এবং আমার কোনো কিছু ধার নিতে হয় নাই, সো আমাদের ধার কত? 0 এখানে। এখন দেখো তো 3 নম্বর ফর্মুলাটা আসো, 3 নম্বর ফর্মুলা হচ্ছে আমাদের 0 - 0। দেখো তো, 0 থেকে 0 বাদ দাও, এটা কি? 0 থেকে 0 বাদ দিলে আমাদের বিয়োগফল আসে তো 0, ডেসিমালও 0 আসে, বাইনারিতে আমাদের 0 আসে, যে 0 থেকে 0 বিয়োগ দিলে আমাদের বিয়োগফল আসে 0। আর দেখো, আর আমরা কি কোনো কিছু ধার নিছি? আমরা কিন্তু কোনো কিছু ধার নিইনি, তাই আমাদের ধারও কত? 0। এখন দেখো, 4 নম্বর ফর্মুলাটা হচ্ছে আমাদের একদম ব্যতিক্রম ফর্মুলা, এটা আমাদের বুঝতে হবে। 4 নম্বর ফর্মুলাটা আমাদের শুধু বোঝার জিনিস। প্রথম দিনটা তো আমাদের একদম সিম্পল, নরমাল ডেসিমালের যোগ বিয়োগের মধ্যে। তাহলে দেখো, 0 থেকে 1 বিয়োগ, আমি যদি 0 থেকে 1 বিয়োগ দিতাম, দেখো ডেসিমালের জন্য আগে বলি, 0 থেকে 1 বিয়োগ করলে আমাদের বিয়োগফল কি -1 হইতো না? এটা কিন্তু আমরা একদম ছোটবেলা থেকে তোমার পড়ে আসতেছি, যে 0 থেকে তুমি যদি 1 বাদ দাও আমাদের বিয়োগফল কত? -1। কিন্তু আমার বাইনারির ক্ষেত্রে না, এটা না। বাইনারির ক্ষেত্রে হচ্ছে 0 থেকে 1 বিয়োগ দিলে আমাদের বিয়োগফল আসে 1, এবং ধার আমরা তোমার ধার নিছি হচ্ছে 1। এই দুটো জিনিস মনে রাখবা, যে আমরা 0 থেকে 1 বিয়োগ করলে আমাদের বিয়োগফল আসে 1, এবং ধার নিছি কত? ধার নিছিও আমরা 1। ধার নিছি কত? ধার নিছি আমরা 1। আগের 3টাতে কিন্তু আমরা ধার নিছিলাম 0, কারণ এটা আমাদের ডাইরেক্ট বিয়োগ, এগুলোতে আমাদের বিয়োগফল এটাই, আর আমাদের ধার কত? 0। কিন্তু এই 4 নাম্বারটাতে আমাদের জন্য কি বলে, 4 নাম্বারটা হচ্ছে আমাদের একটু ব্যতিক্রম। আরেকবার এটা তোমাদের বলি, দেখো 0 থেকে যখন তুমি 1 বিয়োগ করো আমাদের বিয়োগফল আসে 1, মানে আমাদের সাবট্রাকশন ভ্যালু আসে 1, এবং
আমাদের আমাদের ধার আসে কত, ধারও আসে এক, মানে আমরা এক ধার নিছিলাম। এটা মনে রাখো। দেখো এটাই হচ্ছে এখানে আমরা লিখে দিছি। দেখো এই যে এই লাইনটা তোমরা ভালোভাবে দেখো, পড়ো কি বলছে যে এখানে, যে এটা আমরা ডাইরেক্ট করিনি। দেখো বলছে যে দিস ক্যানট বি ডান ডাইরেক্টলি, এটা কিন্তু আমরা তোমার ডাইরেক্টলি করিনি। এই জন্য আমরা তোমার কি করছি, আমরা আমরা তোমার ধার করছি। আমরা তোমার ধার করছি কি, একটা ডিজিট আমরা বাম থেকে একটা সংখ্যা ধার করছি। এখন তুমি বলতে পারো বামে তো কিছু নেই, আমরা তোমার কি ধার করলাম? হ্যাঁ, আমরা যখন তোমার বিয়োগ দেখবো তখন বুঝতে পারবো যে আমরা আসলে আমরা তোমার কিভাবে ধার করে আনি। সো ওই জিনিসটা আমরা যখন আমরা বড় বড় সংখ্যা নিয়ে বিয়োগ করবো তখন ওই জিনিসটা তোমরা বুঝতে পারবো আশা করি। যে আমরা ধার করি কি ওয়ান ডিজিট, একটা এক আমরা ধার করি ফ্রম কি, ফ্রম দ্য ডিজিট টু দ্য লেফট অর দ্য নেক্সট হাইয়েস্ট অর্ডার ডিজিট। মানে কি আমরা বাম থেকে, আমরা এখানে যে বামে যদি কিছু থাকে, এখানে বামে যদি কিছু থাকে তার থেকে আমরা এক ধার করে আনি, ধার করে এনে এখানে আমরা এক বসাই। বুঝতে পারছো? যে আমরা যখন 0 থেকে 1 বিয়োগ করি আমাদের বিয়োগফল আসে এক এবং ধার, এবং এখানে একটা জিনিস তোমার মিস আছে যে ধার হচ্ছে এক, ধার করি আমরা কত, ধার করে আমরা 1 ধরো। তাহলে আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। যে এই জন্য আমরা তোমাদের লিখে দিয়েছি যে এই জিনিসটা ডাইরেক্ট হয় নাই, এটার জন্য আমরা তোমার ধার করেছি। কি ধার করেছি? একটা ডিজিট। কোন জায়গা থেকে তোমার ডিজিট তোমার ধার করেছি? দ্য ডিজিট টু দ্য লেফট, মানে কি তার বাম থেকে, অর দ্য নেক্সট হাইয়েস্ট অর্ডার ডিজিট, মানে কি যদি এখানে যদি বামেও সব জিরো থাকতো তখন আমরা দেখবো, এক্সাম্পল দেখবো, যদি এখানেও সব জিরো থাকতো তাহলে আমি ধান নিতাম তোমার কাছ থেকে, ধান নিতাম আমি তোমার আরো বাম থেকে। এই জন্য বলা হয়েছে অর দ্য নেক্সট হাইয়েস্ট অর্ডার ডিজিট, যত বাম দিকে আসে যদি আমি এক পাই ওই একটা আমি ধান নিতেছি। এবং এই ধারটা কি করতে হয় এটা আমরা যখন ম্যাথ করবো তখন আলোচনা করবো। যে তারপরে এখন তোমাদের বলে রাখি যে যা আমি ধান নিছি, যা আমি এখান থেকে ধান নিছি, আমি তো একটা জিনিস তোমার ধান নিয়ে আনছি না। তুমি যদি কারো থেকে কোনো কিছু ধান নেই ওটাকে আবার তোমাকে তাকে ফিরে দিতে হয় না। সো তুমি যখন ধান নিবা, ধান নেওয়ার পরে যখন তাকে তুমি ফিরে দিবা তখন হয় এখানে এক যোগ করে দিবা অথবা উপর থেকে এক বিয়োগ করে দিবা। এই জিনিসটা মাথায় রেখো। এটা দেখবা যে বিয়োগ, এটা হচ্ছে তোমার যখন বিয়োগের ম্যাথ গুলো করবা, যোগের ম্যাথটা কিন্তু আমার ডাইরেক্ট হয়ে গেছিল, কিন্তু বিয়োগের ম্যাথ গুলো স্টুডেন্টরা তোমার সবথেকে বেশি তোমার ভুল করে, যে এই ধারটা তোমার কি করবে তাই ওরা ডিসাইড করতে পারে না। যখন তুমি ধান নিছো, হয় ধারটাকে নিচের ঘরে এক যোগ করে দাও অথবা উপরের ঘর থেকে এক বাদ দাও। অনেক স্টুডেন্ট তোমার কি করে, তোমার এখানে এক যোগ করে এখানে এক বিয়োগ করে, তখন আমার দুই ডিফারেন্স হয়ে যায়। না, এটা কিন্তু তুমি কখনোই করতে পারবে না। হয় তুমি নিচের ঘরে এক যোগ করে দাও অথবা তোমার উপরের ঘর থেকে এক তুমি বিয়োগ করে দাও। আসো এখন আমরা এক্সাম্পল দেখি। যদি এক্সাম্পল গুলো দেখে এই ফর্মুলা গুলো তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যখন যদি তুমি ম্যাথ প্র্যাকটিস করে না যাও পরীক্ষায়, তাহলে দেখো অবশ্যই তোমার এই যোগের ম্যাথ ভুল না হলো বিয়োগের ম্যাথ তোমার 100% তোমার ভুল হবেই, কারণ বিয়োগের ম্যাথটা একটু কঠিন যোগের থেকে। অবশ্যই এগুলো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে এই কনসেপ্ট গুলো তোমাদের অত তাড়াতাড়ি তোমার ক্লিয়ার হয়ে যাবে। আসো তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে একটা, সরি, এটা এখানে আমাদের দুইটা সংখ্যা দিয়ে বলছে, এই দুইটা সংখ্যাকে উপরটা আমার নিচেরটা বিয়োগ করো। তাহলে আসো আমরা তোমার বিয়োগ করি। দেখো 1 থেকে 0, 1 থেকে 0 বাদ দিলে আমাদের বিয়োগফল কত আসে? 1 থেকে 0 বাদ দিলে আমাদের বিয়োগফল আসে 1। আর আমি কোনো কিছু ধান নিছি, আমি কিন্তু এখনো কোনো কিছু ধান নিইনি। সো ধান না নিলে আমরা তোমার কি করি, ধান না নিলে আমাদের চিন্তা তো হয় না। কারণ দেখো তুমি যদি কারো থেকে ধান না নাও তোমার কি মাথায় কোনো টেনশন থাকে? তোমার কিন্তু টেনশন থাকে না। ধান নিলে হচ্ছে তোমার চিন্তা যে তুমি কিভাবে ওকে আবার ব্যাক করে দিবা। সো আমরা আপাতত কোনো কিছু ধান নিই নেই। 1 থেকে 0 বাদ দিয়েছে, আমাদের বিয়োগফল কত আসছে? 1। এখন দেখো তো 1 থেকে 1, এই দেখো এখন আমার এই 2 নাম্বার ফর্মুলা ইউজ আছে যে আমি 1 থেকে 1 বাদ দিই। 1 থেকে 1 বাদ দিলে আমাদের বিয়োগফল কত হয়? দেখো তো 1 থেকে 1 বাদ দিলেও কিন্তু আমাদের বিয়োগফল হয় 0, আর আমার কোনো কিছু ধান নিতে হয় না এখনো। এই যে দেখো আমাদের ধান নেওয়ার সময় চলে আসছে, আমাদের ধান নেওয়ার সময় চলে আসছে। 3 নাম্বারটা আসো, এই জিনিসটা একটু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। না বুঝলে তো অবশ্যই আমরা তোমার সাথে আছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। তাহলে দেখো
শূন্য থেকে এক, শূন্য থেকে যখন আমরা এক বিয়োগ করি আমাদের বিয়োগফল কত আসে? দেখো বিয়োগফলটা তো আমরা ডাইরেক্ট জানি এক, শূন্য থেকে এক বিয়োগ করলে আমাদের বিয়োগফল আসে এক, কিন্তু কিভাবে আসছে? তুমি ধান নিছো, তুমি এই দেখো বাম পাশ থেকে তুমি ধান নিছো, বাম পাশ থেকে ধান নিছো, তারপরে দেখো আমি কিন্তু তোমাদের একটা কথা বলছিলাম, ধান নিলে কি করতে হয়? ধান নিলে হয় তুমি নিচে এক যোগ করবা অথবা উপর থেকে এক বাদ দিবা, তোমার ইচ্ছা, দুইটা আবার করতে পারবো না, যে কোনো একটা করবো। তাহলে দেখো যেহেতু আমি এখানে এক ধান নিয়ে আসছিলাম, এখানে আমি একটা এক কি করছি বলতো? ধান নিয়ে আসছি। কোন জায়গা থেকে ধান নিছি? ধান নিছি হচ্ছে এই যে দেখো কি বলছি, ওয়ান ডিজিট ফ্রম দ্য ডিজিট টু দ্য লেফট, মানে কি আমরা তার বাম থেকে একটা ডিজিট তোমার ধান নিছি, অথবা যদি আরো বামে ডিজিট থাকতো আমরা এখান থেকে যদি আমার তোমার ধান নেওয়ার কিছু না থাকতো আমরা আরো বাম থেকে তোমার ধান নিয়ে আসতাম। এখন দেখো যেহেতু আমি এক ধান নিছি, হয় তুমি কি করবা? দেখো দুটো জিনিস, হয় তুমি এখানে এক যোগ করো, তাহলে এখানে কি আমার কিছু আছে, কিছু না থাকা মানে কি শূন্য না? ধর এখানে একটা তোমার মনে মনে শূন্য আছে, এই শূন্যকে তুমি যদি কি বলছিলাম যে এক এখানে তুমি যোগ করবে, এর মানে কি এই শূন্যটাকে তোমার এক হয়ে যেতেছে না? এক হয়ে যেতেছে কেন? কারণ আমি যা ধান নিয়েছিলাম তা আমি ব্যাক করে দিছি। এখন দেখো তো এই এক থেকে এই এক কিন্তু এখানে আমার ছিল না, আবার কিন্তু এখানে তো পরীক্ষা কিন্তু আবার এক লেখা দিও না, তাহলে কিন্তু জিরো পাই যাবে না। এটা হচ্ছে তুমি রাফে করো, কিন্তু আর তুমি পরীক্ষার খাতায় করে তুমি ক্লিন রাখবো ম্যাথটা। দেখো এক থেকে এক বাদ দিতে আসো, এক থেকে এক এখন বাদ দাও, এটা কিন্তু এখানে ছিল না, এখানে আমার কিছুই ছিল না, আমরা শূন্য চিন্তা করি কিছু না থাকলে, এবং এক ধার ছিল এটাকে আমি আবার ব্যাক করে দিচ্ছি। তাহলে দেখো তো এখানে যে এক চলে আসে, এক থেকে এক বিয়োগ করলে আমার শূন্য আসে না? শূন্য তো আমার লেখার দরকার নেই, কারণ আমরা জানি কোন সংখ্যার সামনে শূন্য আসলে ওটা ভ্যালুলেস। এটা ছিল একটা নিয়ম। আরেকটা নিয়ম কি বুঝলাম, মনে আছে? আশা করি তোমাদের মনে আছে। আচ্ছা আমরা ওটা দেখি। বলছিলাম হয় ধান নিলে নিচে এক যোগ করবা অথবা উপর থেকে এক বাদ দিবা, এটা তো বলছিলাম। তাহলে দেখো উপরে কত আছে? উপরে এক আছে, এক থেকে এক বাদ দিলে কত হয়? শূন্য হয় না? দেখো উপরে আছে এক আর তুমি ধান নিছিলা এক, তাহলে এক থেকে এক বাদ দিলে শূন্য, এর মানে কি এই একটা তোমার রিপ্লেস হবে কি দ্বারা? এই একটা তোমার রিপ্লেস হয়ে যাবে একটা শূন্য দ্বারা। তাহলে দেখো তো শূন্য, এখানে যদি শূন্য হয় বিয়োগ করছো তুমি, যাই বিয়োগ করো এখানে দেখো আমার কিছু নাই, মানে কি শূন্য তোমার ডাইরেক্ট নামতেছে না, শূন্য। আর এই শূন্যকে আমার লেখার দরকার আছে? লেখার দরকার নেই। তাহলে আমরা দুই ভাবে দেখলাম যে ধান নিলে হয় তুমি নিচের থেকে এক, সরি, যদি তুমি ধান নাও, ধান নিলে হয় তুমি নিচে এক যোগ করো অথবা উপর থেকে এক বিয়োগ করো, একই কথা। উপর থেকে এক বিয়োগ করলে আমরা দেখলাম যে অ্যান্সার পাই, নিচের থেকে যদি আমরা নিচে যদি আমরা এক যোগ করি আমরা এক অ্যান্সার পাই। আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো অবশ্যই আমাদের তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। এখন দেখো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এরকম যদি আমরা 4-5টা এক্সাম্পল দেখি আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না বাইনারি বিয়োগের ক্ষেত্রে। আসো আমরা আরো একটা এক্সাম্পল দেখি। দেখো এখানে আমাদের দুইটা সংখ্যা দেওয়া আছে 101001, এর থেকে আমাকে বলছে বিয়োগ করো, কত বিয়োগ করো? 1011। তোমাদের পরীক্ষা এরকম ভাবে কোশ্চেনটা থাকবে যে এই সংখ্যা থেকে এই সংখ্যাকে বিয়োগ করো, অথবা তোমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে একটা সংখ্যা দেওয়া আছে ডেসিমালে, ধরো তোমাকে বললো একটা সংখ্যা দেওয়া আছে 25, এটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা। আরেকটা সংখ্যা ধরো দেওয়া আছে তোমার 12, এটা একটা অক্টাল সংখ্যা। তোমাকে বলতে পারে এই সংখ্যা থেকে এই সংখ্যাকে বিয়োগ করো, কিন্তু কিসের মাধ্যমে? বাইনারি বিয়োগের সাহায্যে। তখন তোমরা কি করবা? দেখো এটাও কিন্তু বাইনারি সংখ্যা না, এটাও কিন্তু বাইনারি সংখ্যা না। তখন তোমাদের কাজ হচ্ছে আগে এই সংখ্যাকে তুমি বাইনারিতে ক্যালকুলেট মানে তুমি কনভার্ট করে নিবা। কিভাবে করবা? তুমি চলো যে ম্যাথ করে করতে পারো, আমরা যে আগের কনভার্সনের ম্যাথ গুলো করছি, কিন্তু আমি বলবো যে এই সকল ম্যাথের ক্ষেত্রে তোমার কনভার্সন করে টাইম নষ্ট করার কোনো দরকার নেই, কারণ তোমার থেকে চাইছে হচ্ছে বাইনারিতে বিয়োগ। তোমার থেকে কনভার্সন চাই না যে তুমি কিভাবে ডেসিমালকে তুমি কনভার্ট করে বাইনারিতে আসছো, কিভাবে তুমি অক্টালকে কনভার্ট করে তুমি বাইনারিতে আসছো, তুমি ডাইরেক্ট ক্যালকুলেটরের মাধ্যমে আমাদের কনভার্ট করা যায়। ওইভাবে ডেসিমাল থেকে বাইনারিতে সংখ্যাটাকে তোমার কনভার্ট করবা এবং অক্টাল থেকে বাইনারিতে তোমার সংখ্যাটাকে কনভার্ট করবা।
তারপরে তোমরা ওই দুইটা সংখ্যাকে বিয়োগ করে অ্যান্সারটা বাইনারিতে লিখে দিবা। কারণ দেখবা তোমার পরীক্ষায় এরকম টাইপের কোশ্চেনও আসতে পারে। আর যদি এরকম কোশ্চেন না আসে, তখন তোমাদের ডাইরেক্ট এরকম কোশ্চেন আসে যে এরকম একটা তোমাকে বাইনারি নাম্বার দিয়ে বলবে যে 101001 এই বাইনারি সংখ্যা থেকে 1011 এই বাইনারি সংখ্যাটাকে বিয়োগ করে উত্তরটাকে তুমি বাইনারিতে দেখাও এবং বাইনারি বিয়োগের সাহায্যে বিয়োগ করো। বুঝতে পারছো আশা করি এরকম কোশ্চেন। অথবা তোমাকে আবার চাইলে এরকমও কোশ্চেন দিতে পারে যে এফ একটা হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে বলবে, আর একটা হচ্ছে তোমার অক্টাল নাম্বার, ধরো তোমার 26 অক্টাল নাম্বার দিয়ে বলবে এই হেক্সাডেসিমাল নাম্বার থেকে এই অক্টাল নাম্বারটাকে বাইনারি বিয়োগের সাহায্যে বিয়োগ করো। তখন যে একই নিয়ম, কি নিয়ম ছিল, তুমি আগেই হেক্সাডেসিমাল নাম্বারটাকে তুমি বাইনারিতে কনভার্ট করবা, এই অক্টাল নাম্বারটাকে তুমি বাইনারিতে কনভার্ট করবা, কনভার্ট করার পরে যেই তুমি বাইনারি নাম্বার যেটা পেয়েছো তাতে তুমি বিয়োগ করে দিবা, বিয়োগ করে আনসারটা তুমি বাইনারিতে দেখাই দিবা। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। যদি এরকম কোশ্চেন পরীক্ষা আসে, আসো তাহলে আমরা এই বিয়োগটা দেখি। এক থেকে এক বাদ দিলে আমাদের বিয়োগফল কত আসে? এক থেকে এক বাদ দিলে আমাদের বিয়োগফল আসে 0। তাহলে আমরা লিখলাম 0। আর আমরা কিন্তু এখনো কোনো কিছু ধার নেই নাই। তারপরে দেখো, যেহেতু আমরা কোনো ধার নেই না, আমাদের কোনো এখনো টেনশন নাই। এখন দেখো পরেরটাতে আসো, 0 থেকে 1 বিয়োগ। এই 0 থেকে 1 বিয়োগ করলে আমাদের বিয়োগফল কত আসে? বিয়োগফল আসে 1। আর ধার নিছি কত? আমরা ধার নিছি 1। তাহলে দেখো তুমি যা ধার নাও তা কিন্তু আবার তোমার ব্যাক করে দিতে হয়। তাহলে দেখো 0 থেকে আমি যখন 1 বাদ দিতেছি, আমাদের বিয়োগফল কত? বিয়োগফল 1। আর আমি 1 ধার নিছি। এখন দেখো আমি তোমাদের বলছিলাম যে ধারের কাজটা তোমার দুইভাবে তুমি করতে পারো, হয় যা ধার নিছো তা তুমি উপরে 1, উপর থেকে 1 তুমি বিয়োগ করে নাও, অথবা তুমি নিচে 1 দিয়া দাও। তাহলে দেখো নিচে যেহেতু আমাদের 0 আছে, আমি চাইলে কি এই শূন্যটাকে আমি রিপ্লেস করতে পারি কি দ্বারা? 1 দ্বারা। যেহেতু আমি এখানে তোমার ধার নিছিলাম, এখানে যেহেতু আমি তোমার ধার নিছিলাম 1, এই একটা যদি এখানে আমি তোমার রিপ্লেস করে দিই, এটা কিন্তু আবার তোমরা পরীক্ষা খাতা তোমার রিপ্লেস করো না, এটা জাস্ট রাফে করবা। দেখো 0 থেকে 1, আবার দেখো 0 থেকে যদি আমি 1 বাদ দিই, আমার বিয়োগফল কত আসে? বিয়োগফল আসে 1। এবং আমি ধার নিছি কত? দেখো তো 0 থেকে যদি আমি 1 বাদ দিই, আমার বিয়োগফল আসছে 1। আর ধার নিছি কত? ধার নিছি কিন্তু 1। এখন দেখো যেহেতু আমার 1 ধার আছে, তাহলে যেহেতু আমার 1 কি আছে? ধার আছে, তাহলে দেখো তো এই 1 থেকে যদি আমি এই 1 বাদ দিই, আমি কি 0 পাই না? 0 পাই। এবং যে ধার আছে, আমি বলছিলাম যে ধারটাকে হয় তুমি উপর থেকে 1 বাদ দিবা, অথবা তুমি নিচে একটা 1 নিয়ে আসবে। তাহলে দেখো এই 1 থেকে 1 যদি আমি বাদ দিই, আমি তোমার 0 পাই। এবং এখানে একটা ধার ছিল, ধার কত ছিল? 1। এই 1 যদি আমি তোমার বাদ দিলে আমরা তোমার কত পাই? দেখো তো বাদ দিলে আমি 1 পাই না? এই 1টা তুমি এখানে তুমি বসায় দাও। এবং দেখো আমার একটা ধার আছে, ধার কত আছে? ধার আছে আবার 1 আছে। দেখো কারণ 0 থেকে 1 বাদ দিলে আমাদের বিয়োগফল আসে 1, আর ধার আছে 1। তাহলে যদি আমার 1 ধার আছে, ওই ধারটা আমি তোমার কি করি? ওই ধারটাকে তুমি দেখো, এখন তুমি এখানে তুমি নিয়ে আসো। কারণ এই ঘরে বিয়োগের মাধ্যমে আমি একটা ধার পাইছি, যে আমি আরো বামে নিয়ে আসলাম। এখন আমি নিচে 1 বসালাম, এখানে যেহেতু আমার কিছু ছিল না, আমি এখানে ডাইরেক্ট 1 বসে দিলাম। তাহলে দেখো 0 থেকে 1 বাদ দাও, তাহলে 0 থেকে 1 বাদ দিলে আবার আমাদের বিয়োগফল কত? আবার আমাদের বিয়োগফল 1। আবার আমাদের বিয়োগফল কত? 1। এবং আমার কি একটা ধার থাকে না? তাহলে আমি ধারটা তোমার কি করব? এই ধারটাকে হয় তুমি উপর থেকে বাদ দাও, কমাও, অথবা তুমি নিচে না তুমি যোগ করো। তাহলে দেখো এই ধারটাকে যদি আমি এখানে তোমার নিয়ে আসি, দেখো তো 1 থেকে 1 বাদ দিলে আমাদের 0 হয় না? এবং আমার প্রথম 0 লেখা না লেখা একই কথা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি আসে? দেখো আমাদের অ্যান্সার আসতেছে 11110। এর মানে আমি যদি 101001 থেকে যদি আমি 1, এখানে কিন্তু আমার 0 ছিল, 1011 বাদ দেই, তাহলে আমাদের বিয়োগফল আসে কত? 11110। আসো আমরা আরেকটা एग्जांपल দেখি। দেখো এখানে আমার বলা হয়েছে যে দুইটা বাইনারি ডিজিট আছে, কত? 10101001। এটা থেকে আমাকে বলছে 110110
বাদ দিতে, তাহলে দেখো কি করবো আমরা, ওই যে একই নিয়ম, 1 থেকে 1 বাদ দাও, 1 থেকে 1 বাদ দিলে আমাদের বিয়োগফল কত আসে, 0 আসে না? এবং আমি কিন্তু এখনো কোনো কিছু ধার নেই। এখন দেখো তো 0 থেকে 1, তুমি যদি 0 থেকে 1 বাদ দাও, আমাদের বিয়োগফল কত আসে, আমাদের বিয়োগফল কিন্তু আসে 1, কিন্তু এখানে কিন্তু আমি একদম ধার নিছি। সো সবসময় মনে রাখবা, কারো থেকে যদি কোনো টাকা পয়সা ধার নেওয়া, অবশ্যই এটা তোমার ব্যাক করা উচিত। এখন দেখো, যেহেতু তুমি এখান থেকে 1 ধার নিছো, তোমার কি এই ধারটাও তোমার ব্যাক করতে হবে আগের ঘরে। তাহলে দেখো, ব্যাক করার জন্য আমি তুমি কি করতে পারি, হয় তুমি উপরে 1 যোগ করো, অথবা তুমি নিচের থেকে 1 বাদ দাও। তাহলে দেখো, আগে তুমি এই 1 থেকে 1 তুমি বাদ দাও, আমি মনে নিচে একটা 1 নিয়ে আসলাম। এর আগে দেখো, এই 1 থেকে 1 বাদ দাও, 1 থেকে 1 বাদ দিলে আমাদের বিয়োগফল আসে কত, 0 আসে না? কোনো কিন্তু ধার নাই, কিন্তু আমার আগের ঘরের 1 ধার ছিল, ওই ধারটা এখানে তুমি নিয়ে আসো। এই 0 থেকে 1 বাদ দিলে আমাদের বিয়োগফল কত, বিয়োগফল কিন্তু আসতেছে 1। এবং আমার একটা ধার আছে, কেন আমি জানি 0 থেকে 1 বাদ দিলে আমি আবার বাম থেকে 1 ধার নিয়ে আসছি, আমি এখান থেকে 1 ধার নিছি। কোন জায়গা থেকে আমি তোমার ধার নিছি, আমি তোমার ধার নিছি তোমার বাম সাইড থেকে ধার নিছি, যেহেতু আমি এখান থেকে ধার নিছি। 1 থেকে 1 বাদ দাও, 0 0 আছে, এই পাশের একটা 1 ধার ছিল, ওই ধারটা আনলাম। তাহলে আমি যে আবার যেখানে আমি 1 লিখবো, এই 1 লেখার জন্য আমি একটা ধার নিছি। কোন জায়গা থেকে ধার নিছি, আমি দেখো তোমাদের ফর্মুলাতে বলছিলাম যে আমরা ধার নেই একটা ডিজিট ফ্রম দা ডিজিট টু দা লেফট থেকে। আর যদি লেফটে ওটা যদি ধার নেওয়ার মতো, যদি এখন তুমি যার থেকে ধার চাও, তার যদি ধার দেওয়ার ক্ষমতা না থাকে, তুমি কি করবে, তুমি আরেকজনের থেকে তুমি ধার চাবো না? তাহলে দেখো, তুমি যদি লেফটে ওর থেকে ধার নাই যেতে পারো, তখন তোমার এখান থেকে তোমার ধার নিতে হবে। তুমি মনে মনে এখান থেকে 1 ধার নিয়ে রাখছো, তাহলে দেখো 1 যখন তুমি ধার নিছো, তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে আমার 1 আসে, 1 লিখলাম, এবং আমার 1 ধার আছে। তাহলে ধার যেহেতু তুমি নিছো, তাহলে তুমি ধার ব্যাক করো। এই ঘরে যেহেতু আমার ধার আছে, তুমি আগে ওকে ব্যাক করবা। ওকে যদি তুমি ব্যাক করছো, ব্যাক করলে এই 0টাকে কি আমি রিপ্লেস করে 1 লিখে দিব। এই 0টাকে আমি রিপ্লেস করে কি লিখবো, 1। কিন্তু এটা কিন্তু আবার তোমার পরীক্ষা খাতায় লিখো না, ম্যাথ যা আছে তাই তুমি রাফ করবো, রাফ করে তুমি এখানে অ্যান্সার বসে দিবা। এই 0টাকে যদি আমি এখানে 1 লিখি, দেখো তো কেন 1 লিখছি, যে আমি ধার নিচ্ছি। দেখো তুমি এখন তুমি বলতে পারো আমি তো ওর থেকে ধার নিয়ে নেই, কেন আমি ওকে তোমার ব্যাক করতেছি। তুমি ধার চেয়েছো ওর থেকে, ওর কাছে নাই। ও মনে করো তোমার খুব ভালো একটা ফ্রেন্ড, ও কি করছে, আরেকজনের থেকে ধার নিয়ে তোমাকে দিচ্ছে। তাহলে কি তুমি কি, যখন তুমি টাকাটা ব্যাক করবা, তুমি যখন ধারটা ব্যাক করবা, তুমি কি যে ধার দিচ্ছে তাকে তুমি ডাইরেক্ট ব্যাক করবা না, তুমি কিন্তু তোমার যেই ফ্রেন্ড তোমাকে ওই যে আরেকজনের থেকে ধার নিয়ে এসে দিচ্ছে, তুমি কিন্তু আগে তোমার ফ্রেন্ডকে ব্যাক করবা। তারপরে তোমার ফ্রেন্ডের দায়িত্ব হবে সে যার থেকে ধার নিয়েছে তাকে ব্যাক করে দাও। তাহলে দেখো, তুমি এখানে যখন তোমার ফ্রেন্ড যখন তার কাছে কিছু নাই, সে যখন আরেকজন থেকে ধার নিয়ে এসে দিয়ে তুমি তাকে ব্যাক করে দিলা, তাহলে দেখো তুমি তোমার সাইড থেকে তুমি ক্লিয়ার আছো। এখন দেখো 0 থেকে 1, এখানে কি 1 আসবে না, 0 থেকে 1। এখন তোমার ফ্রেন্ড কিন্তু আবার তোমার ধার নিয়ে আসছে, তাহলে দেখো 0 থেকে 1, 0 থেকে 1 বাদ দিলে আমাদের বিয়োগফল কত হয়, 1। মানে এবং একটা ধার আছে, ধার কত আছে, ধার আছে 1। তাহলে তুমি যার থেকে ধার নিয়ে আসছো তাকে তুমি ধার ব্যাক করে দিবা না। তাহলে দেখো 1 থেকে 1 বাদ দাও, 1 থেকে 1 বাদ দিলে আমাদের কত হয়, 1 থেকে 1 বাদ দিলে হয় আমাদের 1 থেকে 1 বাদ দিলে হয় 0। এবং তুমি যেহেতু ধারটা ব্যাক করে দিছো, ব্যাক করলে কি হবে, 0 আসছে, 0 থেকে আবার 1 বাদ দাও, 0 থেকে 1 বাদ দিলে কত হয়, 0 থেকে 1 বাদ দিলে হয় আমার কত হয় বলো তো, 1। এবং আমার একটা ধার ছিল, ধারটা আবার তুমি আগের ঘরেতে আবার তুমি ধার ব্যাক করে দেবে। তাহলে দেখো 1 থেকে 1 বাদ দিলে হয়, মানে 1 থেকে 1 বাদ দিলে 0, 0 থেকে 1 বাদ দিলে 1, 1। এখন দেখো ধার আছে, আবার ধার আছে, ধার কত আছে, ধার আছে 1। এখন এই একটা তুমি কি করবা, এখন তোমার এখানে একটা ধার আছে, বলছিলাম ধার থাকলে তুমি কি করতে পারো, ধার থাকলে হয় তুমি নিচে যোগ করবা, অথবা তুমি নিচে যোগ করবা, অথবা তুমি উপর থেকে বাদ দিয়ে দিবা। তাহলে দেখো 0 থেকে 1 ধার কিন্তু 1 আছে, ধারটা পরে চিন্তা করবা, 3টা সংখ্যা একসাথে চিন্তা করলে গোলমাল লেগে যাবে। দেখো 0 থেকে 1, 0 থেকে 1 বাদ দিলে আমাদের বিয়োগফল কত হয়, বিয়োগফল হয় 1। এবং ধার কত আছে মনে রেখো, ধার কত আছে, ধার আছে 1। তাহলে দেখো 0 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 1,
এই ঘরের বিয়োগফল 1, কিন্তু একটা ধারা ছিল, ধারটাকে আমার বাদ দিতে হবে। তাহলে তুমি যদি ধার বাদ দাও, 1 থেকে 1 বাদ দাও, 1 থেকে 1 বাদ দিলে কত হয়? তাহলে দেখো, যদি এখানে 0 থেকে 1 আছে, 0 থেকে 1 বাদ দিলে 1, কিন্তু আবার তুমি একটা ধার নেওয়া ছিল, ধরো তোমার এখানে একটা ধার ছিল, এখন ওই ধারটা এসে পড়ছে, তাহলে তাকে তুমি বাদ দাও, তাহলে এখন কি তুমি 0 হয়ে যেতেছে না? তাহলে এটা তোমার 0। আবার দেখো তো, এখানে যেহেতু প্রথমবার তুমি 0 থেকে 1 বাদ দিয়ে 1 নামাইছিলা, ওই 1 থেকে কিন্তু আবার তুমি ধার বিয়োগ করছো। তাহলে দেখো, যখন তুমি 0 থেকে 1 বাদ দিছো, তখন কি আবার তোমার ধার আছে না? সবসময় এরকম হবে, যখনই তুমি 0 থেকে 1 বাদ দিবা, এর মানে তোমাকে ধার আছে। ধার আছে কার থেকে? ধার আছে তোমার আগের ঘর থেকে, তা আবার তোমাকে ব্যাক করে দিতে হবে। তাহলে দেখো, তোমার এখন একটা ধার আছে, তাহলে ধার যেহেতু আছে, ওই একটা তুমি এখান থেকে বাদ দিবা। তাহলে দেখো, যেহেতু এখানে কিছু নাই, তাহলে তুমি দেখো, একটা জিনিস কিন্তু তোমার মনে কোশ্চেন জাগতে পারে যে, যখন আমার 0 ছিল, 0 কে আমি রিপ্লেস করে 1 লিখতেছি, আবার যখন আমার 1 আছে, তখন কিন্তু আমি 1 কে রিপ্লেস করে অন্য কিছু লিখতেছি না। হ্যাঁ, আমি লিখতেছি, আমি কিন্তু আসলে এখানে 1 1 লিখতেছি, কিন্তু এখানে আমার ঝামেলা যেহেতু হয়ে যাবে বেশি সংখ্যা, তাই আমরা 2 স্টেপে ম্যাথটা করি। কিন্তু যখন এখানে 0 থাকে, তুমি দেখো, তুমি যদি এই 0 থেকে 0 বাদ দিতা, 0 থেকে 0 বাদ দিতে তুমি কিন্তু 0 পাইতা, ওই 0 থেকে তুমি যদি 1 বাদ দিতা, তুমি কিন্তু 1 পেতা। তাই আমরা এই ম্যাথটা যখন 0 থাকে, তখন আমি 2 স্টেপে না করে 1 স্টেপে করি। তুমি চাইলে 2 স্টেপে ম্যাথটা করতে পারতা, যে 0 থেকে আগে আমি এখানে 0টা বাদ দিয়ে নেই, নেওয়ার পরে যা পাবো তার থেকে আবার ধারটাকে আমি বাদ দিব। যেহেতু আমার 0 ছিল, আমি ডাইরেক্ট 1 লিখছি। তোমাদের যদি ভাবে ডাইরেক্ট করতে অসুবিধা, তোমরা অবশ্যই ওই 2 স্টেপ ফলো করবে। প্রথমে যা আছে তা বিয়োগ করবে এবং তারপর ধারটাকে বাদ দিবা। তাহলে দেখো, আমরা যেখানে ছিলাম ওখানে আবার ব্যাক করি। আমার এখানে একটা ধার আছে, ধার কত আছে? ধার আছে 1। তাহলে দেখো, সর্বশেষ ধার এটা, এই ঘর থেকে ধার নিয়ে গেছো, সর্বশেষ একটা ধার এখান থেকে তুমি নিয়ে গেছো। এখন তুমি তাকে ব্যাক করে দিতেছো। যেহেতু তুমি ব্যাক করতেছো, ব্যাক করবো তুমি কোন জায়গায় যে বলছিলাম, হয় নিচে যোগ করো অথবা উপর থেকে বাদ দাও। উপরে 1 আছে, ডাইরেক্ট বাদ দিতে পারো, 1 থেকে 1 বাদ দিলে 0। অথবা যেহেতু আমার নিচে কিছু নাই, এর মানে কি, নিচে কিছু নাই মানে নিচে 0 আছে, তাহলে 1 থেকে 0 বাদ দাও 1, আবার 1 থেকে ওই ধার বাদ দিয়ে দাও 1। অথবা যেহেতু আমার নিচে কিছু নাই, নিচে কিছু নাই, আমি ডাইরেক্ট নিচে একটা অ্যাডিশনাল 0 বসাতে পারি। তাহলে আমার হ্যাঁ, নিচে আমার একটা 0 বসাতে পারি। এখন দেখো, এই 0 রিপ্লেস হয়ে কি 1 হইতেছে না? কেন হইতেছে? যে বললাম, 1 তুমি নিচে দিয়ে দাও অথবা উপর থেকে 1 বাদ দাও। এখন কি 1 থেকে 1 বাদ দাও 0। তাহলে দেখো, যেই জিনিসগুলো আমি অতিরিক্ত লিখছি, কি কি অতিরিক্ত লিখছি দেখো, ভালো করে এগুলো খেয়াল করো। 1 অতিরিক্ত লিখছি কেন? কারণ এটা কিন্তু আমাদের ম্যাথে ছিল না, এবং এখানে একটা 0 ছিল। মনে করে দেখো, এখানে কিন্তু আমার একটা 0 ছিল, এটা আমি 1 লিখছি। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় ভুল এভাবে অতিরিক্ত সংখ্যা লিখো না, এবং এখানে কোনো সংখ্যাকে তুমি চেঞ্জ করবে না। হ্যাঁ, তাহলে তুমি বলতে পারো এগুলো আমি কিভাবে করবো। এগুলো তুমি সব রাফে করবা। তুমি ম্যাথটা ফ্রেশ ভাবে আগে তুমি তোলো, পাশে তুমি রাফ করো। যত অতিরিক্ত, এই যে নিচে আমি যা যা তোমার যোগ করছিলাম, উপরে ধার নিতেছি, বামে তোমার লিখতেছি, ধার লিখতেছি, এই জিনিসগুলো সব তোমরা রাফে করবে। এখানে ম্যাথটা থাকবে একবারে তোমার ফ্রেশ। তাহলে আমার ম্যাথ কি ছিল? 1 0 1 0 1 0 1 থেকে বিয়োগ করো কত? বিয়োগ করো হচ্ছে 1 1 0 1 1 0। তাহলে আমাদের ফাইনাল আনসার কত? ফাইনাল আনসার হচ্ছে 0 0 1 1 1 1 0। কিন্তু আমরা জানি সর্ববামের 0 কি ভ্যালুলেস না, এগুলোর কোনো ভ্যালু আছে? এগুলো কিন্তু আমার কোনো ভ্যালু নাই, তো এগুলো আমার লেখার দরকার নেই। তাহলে আমার ফাইনাল আনসার কি? ফাইনাল আনসার হচ্ছে 1 1 1 1 0। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। অবশ্যই তোমরা ম্যাথটা করবা এবং ম্যাথটার আনসারটা মিলে নিবা। আর যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা যে তোমাদের কোন ম্যাথটা বুঝতে অসুবিধা হয়েছে, বা তোমাদের যদি নতুন কোনো ম্যাথ করতে প্র্যাকটিস করতে যায় যদি কোনো প্রবলেম, অবশ্যই ওটা আমাদের জানিয়ে দেবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওটার সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আশা করি তোমরা বাইনারি বিয়োগটা বুঝতে পারছো। আমরা তাহলে গত ক্লাসে তোমার পড়ছিলাম বাইনারি যোগ, আজকে আমরা তোমার পড়লাম বাইনারি বিয়োগ। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা অক্টাল সংখ্যার যোগ বিয়োগ করব।